খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও কে? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। আমার মায়ের আমার যারা খায় সিগারেট তাদের মুখের নাই বেরে, যারা খায় গুল ওরাই করে বাদান গুল, যারা খাবে বাদান গাজা আল্লাহ দিবে বাদান সাজা, আর যারা খাবে মদ পাবে না বাদান জান্নাতের পথ, আর যারা খাবে বিড়ি তাদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে না না তুমি ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। এই ওয়াজ শুনে পাবলিক চিন্তা, যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাদশাহের বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। ননে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া না জায়েজ, আমি বলবো জায়েজ তো জায়েজই 200 কোটি বার জায়েজ। না না, এই জিনিসটা খাওয়ার একটা জায়গা আছে। যেমন ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। ভাই বুঝতেছেন না? আচ্ছা ঠিক আছে, বুঝে কালকে বিশ্লেষণ করে আমার কথা কি বুঝতেছে? আচ্ছা এই জিনিস হালাল মনে করে যদি খাও, ওইটা কি টয়লেটের মধ্যে খাবারটা? আমি নিজে দেখছি রমজান মাস জহরে আজান দিছে, তুমি স্টেন্ডার কাজ সাইডে ও যদি নামাজ পড়ি, এন্ড টয়লেটের কাছে যা দিলে টয়লেট বন্ধ, ধুমো গোল হয়ে বের হচ্ছে। চিন্তা করতে কে রে, আগুন ধরলো নাকি? আমি যা নক করলাম আর ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। সি সি সি। আবার ইদানিং দেখলাম যারা পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি এই বছর এক বুড়া টয়লেট থেকে বের হয়ে আসলো, কম চাচা কি খাও? পান খাচ্ছি। কম কোথায় গেছিলে? কয় টয়লেটে। কম এই পান টয়লেটে খাইলে? কয় টয়লেটে যা পান না খালি ডেলিভারি হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খায়, এর মধ্যে ডেলিভারি করে। না না না, পান হালাল জিনিস, সেইটা টয়লেটে যা খায়। না না, এইটা যদি পান যদি হালাল জিনিস, টয়লেটে যা যদি খাইতে পারো, একটু গু তুলে চুল মনে করে বড়ালিও। না কথা কবের পারি না ভাই, এদিক টাকা এমন স্টেজে করা করবো আজকে। হয় সিনাইটাও দিলে আসবো, না হয় না আসবো। এক সিনাইটাও তোলা না আসলে কি হবে? স্টেরি হচ্ছে তো। আচ্ছা হাসিনা তো পলা গেছে, ওটা কয় আমার লাভটা কি? না না, ও তো পলা গেছে, আর কি লাভ? দেশ বাঁচান লাগবে, মানুষের ইমান বাঁচান লাগবে। কথা কর না কে? আমার ভাইয়ের আমার এবার হযরতে আদম ফজরের নামাজ পড়িয়া কোরআন তিলাওয়াত করিয়া হযরত আদম বাজান রওনা করলেন বাদশার বাড়িতে। বাদশার বাড়ি যা দেখে বাজান জমজমাট বাজান রাজ দরবার চলছে। ওই জায়গা যাইয়া আদম যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বাদশাহ আব্দুল্লাহ, আপনি আমার সালাম লেন। বাদশাহ আব্দুল্লাহ সালাম দিলেন, কি জন্য তুমি আসছো? বলে আমি একটা কথা বলবো। আপনার নাকি একটা মেয়ে আছে, নাম হলো গুলে জান্নাত। বলে হ্যাঁ, আমার একটা মেয়ে আছে গুলে জান্নাত। তবে আপনার মেয়ে আছে, আপনি যদি আপনার মেয়ে আমার সাথে যদি বিয়ে দেন, আমি আপনার মেয়েকে বিয়ে করব। এবার বাদশাহ আব্দুল্লাহ বলল, তোমার নাম কি? বলে আমার নাম আদম। তুমি কোথায় থাকো? কি পরিচয়? বলে জঙ্গলার মধ্যে থাকি। বলো কি কাজ করো? বলে কিছু কাঠ কাটি, এরপরে বাজারে বিক্রি করিয়া সংসার চালাই, আর বাকি সময়টা আমি আল্লাহর নামে কোরবান করে দেই। বাদশাহ এই কথা যখন বললেন, বিয়ার প্রস্তাব দিলেন, বাদান এলাকা স্তব্ধ ধরে গেল। বাদান স্তব্ধ হয়ে গেল। বাদান আপনার কেউ বাদান কথা বলে না। কিছুক্ষণ পরে এবার আদম বলে, বাদশাহ আপনি কি আপনার মেয়েকে বিয়ে দিবে না? বলে বাবা, আমার মেয়ে যুবতী হয়েছে, তবে আমি বিয়ে দিব, কিন্তু আপনার বাদশাহ আব্দুল্লাহ আদমের মুখের দিকে তাকাইয়া চিন্তা করতেছে, এত সুন্দর চেহারা, তার চেহারার থেকে নূরের আলো বাদান জিলমিল জিকমিক জিকমিক করে জ্বলতেছে। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, মনে হয় অন্ধ
অন্ধকার রাত্রিতে বাদান একটা তারকা যখন আকাশে উদিত হয়, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে, তার চেহারা দিয়ে বাদান নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। তিনি বলল, বাবা আমার মিয়া বিয়ে দেব, তবে আমাকে 7 দিন সময় দিতে হবে। এবার আদহাম বলল, হুজুর কবে আসবো? বলে, তুমি আগামী জুম্মা নামাজ পর তুমি আমার এই বাড়িতে আসবে, আমি তোমার সাথে বিয়ে দিব কি দিব না। এই বলে বাদান বাদশা যখন বাড়ির মধ্যে বাদান চলে গেল, বাদশার বিবি যখন বাদশার কাছে যায়, বলে, বাদশা দৈনিক রাজ দরবার থেকে হাসি খুশি মনে আসো, আজকে তোমার মন খারাপ কেন? দেখে বলে, বিবি রে, আমার মিয়া গুলে জান্নাত বড় হয়ে গেছে, তার বিয়ার প্রস্তাব নিয়ে একজন গরিব মানুষ, একজন ভিক্ষুক, একজন দরবেশ আসছে, তার এত সুন্দর চেহারা। তিনি যখন বিয়ার প্রস্তাব দিছে, তখন আপনি কি বলছেন? আমি বলেছি আমাকে 7 দিন সময় দাও, যদি দেই বলবো হ্যাঁ, আর যদি না দিই বলবো না। কিন্তু আমার মনে হয় এই যুবকটা সাধারণ মানুষ, এই যুবকটা আমার বিশ্বাস, এই যুবকটা আল্লাহর ওলি। সিল্লাকান মারহাবা। এবার বাদশা আব্দুল্লাহ আল্লাহ রাসূলের হাদিস মনে পড়ে গেল। বাদশা আব্দুল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেছে মেয়ে যদি থাকে এমন ছেলের সাথে ওই মেয়েটাকে বিয়ে দিবে যেই ছেলেটার ভিতরে 4টা গুণ আছে। যেরকম কয়টা? 4 গুণের যুবকের সাথে যদি মিয়া বিয়ে দেওয়া যায়, দুনিয়া শান্তি, মরে গেলে এই যুবকটা হবে বাজান জান্নাতি। যারা মিয়ার বাবা আছা, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনার মিয়া বিয়ে দেন। রাসূল বলেছে ওই যুবকের সাথে তুমি মিয়া বিয়ে দিবে যেই যুবকের ভিতরে 4টা গুণ আছে। 4টা গুণে গুণান্বিত ওই যুবকের সাথে যদি মিয়া বিয়ে দেওয়া যায়, এই মেয়েটা দুনিয়া শান্তি পাবে, মরে গেল মেয়েটা আল্লাহর জান্নাতি হবে। আর যারা ছেলের বাবা আছেন, ও বাবা যারা ছেলের বাবা আছেন, আপনার ছেলেকে আপনি বিয়ে করান, আপনার ছেলেকে বিয়ে করাবেন, ওই মেয়ের সাথে আপনার পুত্রবধূ বানা আনবেন যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে। আল্লাহ নবী বলেছে 4 গুণের গুণান্বিত ওই মেয়েকে যদি কোন যুবকের যদি বউ বানান যায়, তাহলে এই যুবকটা দুনিয়া শান্তি পাবে, মরে গেল বাদান জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো যখন যারা ছেলের বাবা আছেন, আমি আপনাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আল্লাহ রাসূলের হাদিসের দিকে আপনি একটু তাকান, একটু ভালো করেন। নবী বলেছে ছেলেকে বিয়ে করা, ওই মেয়ের সাথে ছেলেকে বিয়ে দেন, ওই মেয়েটাকে ছেলের বউ বানা আনেন যার ভিতরে কয়টা গুণ। আর আমাদের মেয়েদের গুণ চতুর্দিকে বাদাম জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। কথা কি বুঝতেছেন? অর্থাৎ হাতে চুরির আওয়াজ, পায়ে নুপুরের আওয়াজ বাদাম শোনায়, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আরো অর্থে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দরী হয়েছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মারহাবা কর। আমার ভাইয়ের আমার একটু আল্লাহ বললেন আল্লাহ বললেন নেককার একটা পরহেজগার ইমাম বানাও। কথা কার? তাহলে আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটাকে আপনাদের মসজিদের ইমাম। কথা কন না কে? এটা কি মসজিদের ইমাম না? এই কথা আল্লাহ বলে না। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ইমাম বানাও। সেইটা হলো বাজান ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাজান এমপি, রাষ্ট্রের ইমাম সেইটা হলো বাজান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। এ কথা কার? আরো জোরে। আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। মসজিদের ইমামের কথা বলা হয় নাই, সেটা হলো বাদান আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, আর আপনার দেশের ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম। এটা মনে হয় আমার উপরে এই আয়াতটা আল্লাহ নাযিল করলো।
কথা কন। তাহলে সেই ইমাম বানাবেন নিয়ে 16টা বছর আমাদের সেই ইমাম বানাবেন দেন নাই। কথা কন। দিনের ভোট রাইতে হয়ে গেছে, আর কথা কবেন না। হাসিনে আসলো কথা কবে, কথা কবেন তো খবর আছে, ওকে আসে টুক করে ঢুকবি। 16টা বছর সেই ইমাম বানাবের দাও নাই। ইমাম বানাছে একজন মদখোর, একজন লুচ্চা, একজন বদমাইশ, একজন গুন্ডা। এখন তো ঠিক কবে 16 বছর কবে বারো নাকি। এখন যারা ওই দল করছে তারা আবার অন্য দলে ভর্তি হয়েছে, সে আয়াতটা আল্লাহ নাযিল করছে। সুবহানাল্লাহ কয়। এখন কয় না ওই দল নামে এই দলের লোক, সেটা কি বলছে? সে দল মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই কথাকার। এরা হলো দুই দলের লোক। আপনার গরুর গোশত বাজান আলু যখন বাজান খাওয়া যায়, আলু কাটে গরুর গোশতের মধ্যে দিলে এটা বাজান মজে, খাসির গোশতের মধ্যে আলু কাটে দিলে এটা বাজান মজে, ট্যাংরা মাছের মধ্যে আলু কাটে দিলে এটা বাজান মজে। এরপরে আপনার আলু বাজান ভর্তা করে খাওয়া যায়, ছানা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, গড়া দিলে বাজান গড় গড় করে গড়িয়ে যায়। এরা হলো গোল আলু মার্কা মুসলমান। আছে না? না না না, এই আয়াতটা আমি বানাইলাম। হ্যাঁ তো বুঝছি, তিনি বলে বুঝো না। তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কথা কার? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, জাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এই কথা একটা জায়গা বলেছে। আর কান্নার কথা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বললেন বেশি বেশি করে কান্দো। তাহলে কান্নার কথা একটা জায়গা আল্লাহ বলেছে। আর ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য রক্ত নেওয়া না হয় রক্ত দাও। জিহাদের কথা, দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 500 উপরে আল্লাহ ডাইরেক্ট বলেছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ডাইরেক্ট দিন আপনার নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা বাদান তেমন ফরজ। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত করা কি জোরকন? আর মিয়া ফরজ না, ফরজ আইন, ফরজে। তাহলে নামাজের কথা 82 জায়গা বললো, সেটা গুরুত্ব দিলে। রোজার কথা এক জায়গা বললো, সেটা গুরুত্ব দিলে। কান্নার কথা একটা জায়গা বললো, স্টেজে যা সুমার বানা কাঁদো রে বাবা, কাঁদে এমনি কাঁদো। হ্যাঁ, তাহলে একটা জায়গা গুরুত্ব দিলে 500 উপরে ডাইরেক্ট আল্লাহ বলেছে দিন প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে সেই দিক তুমি গুরুত্ব দিলে না। এ নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা ফরজ। সুবহানাল্লাহ। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি হিসাব করতে যান, ডাইরেক্ট 500 উপরে, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে। কথা বলেছে কে? এই কথা আল্লাহ বলছে। আর আমরা যদি বলবে যাই তাহলে বাদশাহের রাজনীতি করতেছে। আমারও তো ঠেকা বলছে যে তোমাদের শৈলকুপা থানায় জীবনে তো মহিলা মার খাওয়া দাঁড়াবো না আমি। হ্যাঁ, দেখেন কি বড় বড় চোখ করে টাকা আছে। না না, আপনার বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেওয়া ফেলো আর না, এটা জেল খাটা ফেলো। আর ইসলামের জন্য শোনেন, ওই ওয়াজের দিন নাই যে গুগুমলে আলোচনা খায়া, ওই ওয়াজের দিন গেছে, চলে গেছে। ওই ওয়াজ চলবে না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানিয়ে ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না। এটা না, এটা করতেই হবে। না, এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে আপোষ না। ঠিক কিনা? এখন তাকবীর দেওয়া লাগবে কে? সামনে রমজান মাস আসছে, রমজান মাসে বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিও। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? আমার এলাকার একজন বুড়া ভোট দেওয়ার জন্য যাচ্ছে। কোথায়? কথা কয় না, মার্কেটে না, ভোট দেওয়ার জন্য। তুমি কোনে আসা? দেখো কি সাইজ, এ মার্কেটে চিন্তা করতেছে। ওয়াজ গেছে কোনে, ও রয়েছে কোনে। তাহলে শোনেন, ভোট দেওয়ার জন্য গেছে,
চাষা বুড়ো মানুষ তো বলতো চাষা কিসের লেগে আসছে ক ভোট দেওয়ার জন্য ক বাদ যাও গা কে ক তোমার ভোট হয়ে গেছে ক কখন ক রাইতে ক ভোট না দিনে হয় ক সরকারের সময় ভোট রাইতেই হয় ক চাষা বাড়ি যাও যা চাষি আমার কা চাষি আমার জানে আসে না কয় কেন কা চাষি আমার ভোটও হয়ে গেছে কও কি বাপু তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে এসে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো না কে এই কয় চাষা শিখু কান্নাকাটি শুরু করছে লোকজন জ্বর হয়ে গেছে চাচা কান্দকে না আমি কান্নাকাটি করতেছি আর বিচার কি তোমরা করতে পারবে এদিকে পুলিশ এসে বাসি ভুবাইতেছে চাচা কান্দকে তুমি কে আমরা থানার পুলিশ আইনের লোক তোমাদের কাছে বিচার পাবো না আমরা যদি আইনের লোক বিচার না দিয়ে বিচার দিবে কে টাকা ঠিক আছে বাবা বিচার দাও আর 6 মাস আগে তোমার শাশি আম্মা মারা গেছে আর সে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো না কে ওরা লাখে কাবুল্লে চলে যেতে স্যার এদের লোকগুলি কবে বিপুল ভোটে জয় করছে বিপুল ভোটে বাড়ির নাম কি আবু বকর সিদ্দিক আপনার আব্বার নাম রসম আলী মির্জা এখন আবু বকর সিদ্দিক বাইরে ভোট যদি একটা লোক দিবে চায় তাহলে বলতে হবে আমার নাম আবু বকর সিদ্দিক বাপের নাম রসম আলী মির্জা কথা কয় না তাহলে কি তুই হলো খালেকের ছেলে বাপ বানালিল রসলের মির্জা তো কি রসম আলী মির্জা জন্মেছে দাঁড়াও যে বাবার নাম গুলো অন্য মানুষের নাম দিয়ে অন্য মানুষের ভোট বাবার নাম গুলো দেয় ওই 1 নাম্বার জারদ 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 বাবার নাম গুলো দিস তো কি সেই জন্মাইছে ওই দেন বড় বড় চোখ করে তাকাতেছে জীবন আনেন না বাংলাদেশে কত মৌলানা আছে ওয়াজ করে কাইসিয়া কুচিয়া পাই দিয়ে বুঝ দিয়ে করে মেকঠানি করে ফেলা দেয় আর বাচ্চা আন্তরিক আনছে খালি পেয়ারা বিদাচ্ছে আচ্ছা বাবা শোনো তুমি যাও আমি তো বাধা দেবো না একটা আঙুল তুলতে পারো না এক আঙুল তুললে আমি বলবো প্রসাবের চাপ দিছি বিপদ মানুষের কি কয় আসে দুই আঙুল তুলে আমি বলবো যে টয়লেটের চাপ দিছি আর 3 আঙুল তুললে আমি বলবো যে আপনার বিড়ির নেশা ধরছি না এ জ্ঞান আমার আছে আর 4 ইঞ্চি তুললে আমি জানবো যে বান্ধবী মিস কল দিছি এ জ্ঞান আমার আছে তো যাও বাবা যাও তোমাকে মিস কল দিছি রাত 12টা বার দিয়ে গেছে আমি বুঝতেছি যাও যাও এখন কানে কানে কথা কও গা যাও যাও কথা কও গা চাচা হেনা কোথায় হেনা মরিবের গেছে যা কও গা চাচা হেনা কোথায় রাস্তা দিয়ে যাওয়া যায় না ইরে বাবা একটা মেয়ে এখন মানে কুত্তাও দেখে কেউ করে না শোনেন আমার ভাইয়ের আমার এই বাংলার জমিনে একবার নষ্ট হয়ে গেছে বাংলাদেশের যুবক যুবতী বাদান আপনার মোবাইলে আসক্ত হয়ে গেছে আর বাংলাদেশের যুবক যুবতীকে নষ্ট করলো বাদান 1 নাম্বার হলো মোবাইল আর 2 নাম্বার হলো বাদান আপনার নেশাগ্রস্ত কথা বুঝতেছেন না বাংলার জমিনে যুবক যুবতী বাদান নষ্ট হওয়ার 1 নাম্বার মূল হলো বাদান আপনার ফেসবুক ইউজ করা মোবাইল বাদান টাচ মোবাইল বাদান ইউজ করা আপনার মেয়ের বয়স হলো 10 বছর তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন ছেলের বয়স হলো 10 বছর তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন রাসূল বললেন ইয়ার পলির বিদ্যা উঠে যাবে ইয়াকসুরুল জাহিলিয়ত বসিত হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে জোরকান্তিক কিনে আপনাদের গ্রামের নাম কি কুশবাড়িয়া গ্রামের মধ্যে যদি 5000 যুবক যুবতী থাকে তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত 12টার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢোকেন যদি 5000 যুবক যুবতী থাকে তার 4000 রাত 12টার পরে লাইনে রয়েছে ওরা কি করতেছে তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করতেছে ওহো একজন আর এক প্রেমিকের সাথে কথা কইতেছে কথা তাহলে তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলা তোমার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত কোটি কোটি করে কথা কয় আর তুমি বাবা তুমি মা ফক ফক করে ঘুম পারো তোর ছেলে আর তোর মেয়ে কি করতেছে ছেলে হাতে 4টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে মেয়ে আছে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আগাতে কাতারা দোয়া করতেছে রব্বানা জালানা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক করে বাবা তুই মসজিদ থেকে বের হয় মসজিদের বারান্দা যা কথা কও ইস্তেরি করে ভালোবাস কি হ্যাঁ 4টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক করে কাঁদতেছিস তোর ছেলে মোবাইলের মধ্যে যা করতেছে দেখ সারা সর্বনাশ করতেছে এবি বাবা মসজিদে যায়
চার ছেলেরাতে চারটে মোবাইল দিয়েছে, লোকটা মসজিদের আগার কাতারে ফ্যাক করে ব্যবহার করে গা ধরে ওই শালাক বারান্দা দিবে। তোর ছেলে কি করতেছে এই মোবাইলের মধ্যে আর ফ্যাক করে ব্যবহার। ওই ছেলে ওই মিয়া মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই অন্যায় তিন ভাগে ভাগ করা হবে। এক ভাগ ছেলে পাবে, এক ভাগ মা পাবে, এক ভাগ বাবা পাবে। বিশ্ব যদি না হয় মরিয়ে দেখে, মরিয়ে দেখে বাথাম তোমার ফাটা ছেড়ে দিবি। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ফ্যাক ফ্যাক করে তুই ব্যবহার দিচ্ছিস। তোর ছেলে ফেসবুকের মধ্যে একটা মেয়ের সাথে কি করতেছে? কতক্ষণ না কে? হ্যাঁ হ্যাঁ ঠিক করবে। আপনার আখিরে মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা কারা কারা, আমি মুসাফির মানুষ, আমার সাথে আখিরে মোনাজাত করে কারা কারা যাবেন? দুই হাত টান করে দেখান তো দেখি। হাত টান করে দেখেন তো কোন লোকটা হাত তুললো না। রাজি তো? রাজি? রাজি? হাত নামা। আচ্ছা মারহাবা কর। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শোনো। পরের দিন আপনার 7 দিন বাজানো হয়ে গেছে। আদাহাম 7 দিন পর জুমার নামাজ বাদে বাদান বাদশার বাড়িতে গেছে। এবার বাদশা কোনো ফয়সালা আনতে পারে নাই। বাদশার বিবি বললেন আমাদের যে প্রধান উজির আছে, উজিরকে বলুন উজির এইটা সামাল দিক। এবার বাদশার কাছে যখন আদাহাম গেছে, হুজুর আপনার মিয়াকে বিয়ে দিবেন কি দিবেন না? আপনি হ্যাঁ বলবেন না না বলবেন? বাদশা বললো আমি বলবো না, আমার যে প্রধান উজির আছে সেই প্রধান উজিরটা বলবে। এবার প্রধান উজিরের কাছে যা বলে, উজির সাহেব আপনি বলুন বাদশার মিয়াকে বিয়ে দিবেন কিনা? বলে হ্যাঁ বাদশার মিয়া বলে জান্নাত তোমাকে বিয়ে করবে, আমরা শুনছি বিয়ে করতে পারে, তবে এই মেয়েটার আপনার শর্ত দিছে। বলে কি শর্ত? কয় মেয়ার কাছে 2টা মাত্র আপনার মানিক্য আছে, আর 2টা মানিক্য যদি হয় 2 মানিক 2 কানে ঝুলবে, আর 2টা মানিক দিলে 2 হাতে 2টা ঝুলবে, 4টা দিবে। যেই যুবকটা আর 2টা মানিক কানে দিতে পারবে সেই যুবকটাকে বিয়ে করবে। এর মানে হইল রাজা বাদশার বাড়ি সেরা মানিক্য বাদান পাওয়া যায় না, কারণ গরিব মানুষ মানিক্য পাবেও না, আর বুলে জান্নাতকে বাদান বিয়ে করতে পারবে না। এবার বলে আদাহাম গুলে জান্নাত তোমাকে বিয়ে করবে যদি তুমি আরো 2টা মানিক্য আইনে দিতে পারো। এবার আদাহাম বলে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। গরিব মানুষ খড় কাঠ কাটে খায়, ও ওটা পাইবে কোনে? এবার হযরত আদহাম বাদশার বাড়ি থেকে রওনা করলেন। রওনা করিয়া যাইতে 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 আল্লাহর নবী আপনার হযরত খেজর আলাইহিস সালামের সাথে বদন দেখা হয়ে গেল। খেজর আলাইহিস সালাম, খেজর আলাইহি কেউ বলে খেজর আলাইহিস সালাম বদন আপনার ওলি, কেউ বলে নবী। ওই দিকে আমি যেতে চাই না। হযরত খেজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। খেজর আলাইহিস সালাম বলে তুমি কেন এই জায়গায় বসে বসে ধ্যান করতেছো? বলে আমি স্বপ্নে দেখছি রাজার মিয়া গুলে জান্নাত আমাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নিয়েছে, স্বপ্নে দেখাইছে। আমি বাদশার কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেছি, কিন্তু গুলে জান্নাত আমার সাথে আমাকে বিয়ে করবে, কিন্তু 2টা মানিক দিতে হবে। আমি মানিককে তো দেখি না, মানিক আমি কোথায় পাবো? এবার খিজির আলাইহিস সালাম বলো তুমি চিন্তা করো না, তুমি ওই জন্নার পারে যাও, ওই জায়গা আল্লাহ রব্বুল আলামিন, ওই জায়গা গেলে আল্লাহ তোমাকে মানিক মিলিয়ে দিবে। এবার আদহাম নফল নামাজ পড়ি আল্লাহর কাছে নিয়ত করেছে, আল্লাহ তুমি বলেছো ফাইদা ফারাকতা ফানসাও ওয়াইলা রব্বিকা ফারগাব। আল্লাহ মানুষ যদি আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চায় আল্লাহ দেয়। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়ত করবে নিয়তটা পুরো করে দিবে কে? আল্লাহ। আমার বিশ্বাস তুমি আমাকে মানিক্য মিনে দিবে বাদান। এইরকম করে যখন ওযু দিচ্ছে টাকা দেখে বাদান অনেক গুণে মানিক দেখা যাচ্ছে। এবার আদহাম খিজির আলাইহিস সালামকে বলল হুজুর এই জায়গায় অনেক মানিক্য দেখা যায়, তোমার যত খুশি মানিক্য গুণী তুমি নিয়ে যাও। এবার আদহাম চিন্তা করলেন বেশি মানিক্য দরকার নাই, 2টা মানিক চাইছে, আমি 4টা মানিক নিয়ে যাব। 4টা মানিক নিয়ে বাদশার কাছে যা বলতেছে, বাদশা নামদার আপনার মিয়া গুলে জান্নাত আমারে বিয়ে করবে, 2টা মানিক চাইছে, আমি 4টা মানিক আনছি। সুবহানাল্লাহ। জোরে করে
বাদশা আশ্চর্য হয়ে গেল, আমি এত বড় বাদশা, বালকের বাদশা, আমার কাছে মানিক্য নাই। এক মানিক যার ৫০,০০০ দন, কত বুঝতেছেন না? তারই ৪টা মানিক আনছে গোলে জান্নাত থেকে বিয়ে করবার জন্য। এবার বাদশা ৪টা মানিক নিয়ে গোলে জান্নাতের কাছে যা বলে, মা এই যে আদহাম তোমারে বিয়ে করবে, তোমাকে ৪টা মানিক তোমার জন্য আনছে মা। এমন সময় গোলে জান্নাত যখন বাদান সামনের দিকে যখন পা ফেলছে, অমনি একটা সাপে কামড় মারছে, গোলে জান্নাত অমনি বাদান মারা গেছে। বাদান ডাক্তার আনলেন, চিকিৎসা দিলেন, হিকিম আনলেন, চিকিৎসা দিলেন, বাদান ভালো হইতে পারলেন না। এবার বাদশা আব্দুল্লাহ আদহামকে বলে, আদহাম আমার মিয়া গোলে জান্নাত তোমার সাথে বিয়ে দিব, কিন্তু মানিক আনছো বাবা, আমার মিয়াকে সাপে কামড়াইছে, মারা গেছে, আর ডাক্তার কবিরাজ আমার মিয়াটাকে ভালো করতে পারছে না। এবার আদহাম দৌড়া চলে গেল খিজির আলাইহিস সালামের কাছে, যা বলল, হুজুর আমি যেই মিয়াটাকে বিয়ে করব, আর ওই মিয়াটাকে সাপে কামড়াইছে, মিয়াটা মারা গেছে, হুজুর এই মিয়াটাকে কেউ ভালো করতে পারছে না। হযরত খিজির আলাইহিস সালাম বলে, আদহাম আমার বিশ্বাস এই মিয়াটা মরে না, তুমি যা বলো এই লাশটা আমার কাছে দাও, আমি এই লাশটা দাফন করব। লাশের প্রতি তোমাদের দায়িত্ব নাই, কারণ এই মিয়াটাকে তোমার বিয়ে দিতে হবে। আমি তো বিয়ে করতে চাইছি, সাপে যখন কামড়াইছে আমি যদি ভালো করতে পারি, আল্লাহ যদি ভালো করিয়া দে, আপনার বাড়িতে একদিন না একদিন ফিরে আসবে, আর যদি ভালো না হয় আমি ভালো জায়গা আমি তাকে কবরস্থ করব। বাদশার কাছে যখন এই কথাটা বললো, বাদশা চিন্তা করলেন এই যুবকটা সাধারণ যুবক না, এই যুবকটা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এবার লাশটাকে নিয়ে কাফনের কাপড় পরাইয়া এই লাশটাকে নিয়ে বাদান এই যুবকটা আদহাম বাদান জঙ্গলার ভিতরে বাদান চলে গেল। ওর যে কুড়িয়া ঘর আছে, ওই জায়গা বাদান আপনার একটা গাছ আছে, গাছের সাথে হেলান দিয়ে বাদান বসাইছে। বসাইছে তখন যাইয়া হেলান দিয়ে বসে বাদান তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে মোনাজাত করে কান্নাকাটি করে, আল্লাহ তুমি ইচ্ছা করলে এই মেয়েটাকে জীবিত করতে পারো। এমন সময় কিছু মানুষ ওখান দিয়ে হাইতে যায়। এবার বাদশা যখন ওই আদহাম যখন কান্নাকাটি করতেছে, একজন যা বলে, বাবা এইভাবে তুমি কেন কান্দো? কয় এই যে মহিলাকে সাপে কামড়াইছে, বড় বড় ডাক্তার কবিরাজ দিয়ে চিকিৎসা করতে ভালো হয় না, ওই জায়গায় একটা ওজা ছিল, বাবা দেখি কোন জায়গা কামড় দিছে। এবার দেখে পায়ে কামড়াইছে, বলে বাবা আমি চিন্তা করে দেখলাম সাপে কামড়াইছে, এই মেয়েটা ভালো হবে আর বিষ নামাইতে হবে, কারণ সাপে যখন কামড়াইছে বিষ শরীরের সব জায়গা যখন চলে গেছে, রক্তগুনি চলাচল বাদান বন্ধ হয়ে গেছে, তখন ওই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে, মেয়েটা মরে নাই। যদি অনুমতি দে আমি আর বিষটা নামাবো। অনুমতি দিছে। 12 ঘন্টা পরে এই মেয়েটার বিষটা যখন নামিয়ে দিছে, অমনি আস্তে আস্তে গোলে জান্নাত বাদান জিন্দা হয়ে গেছে। এবার গোলে জান্নাত বলে, আমি এখানে কেন? আদহাম বললাম তোমাকে সাপে কামড়াইছে, তোমার বাবা কবর দিবে, আমি তোমার বাবার কাছ থেকে লাশটা আমি চায়া আনছি। মারহাবা, একটু জোরে কর। আমি লাশটা যখন চায়া আনছি, এখন তোমাকে এই কবিরাজ দিয়ে চিকিৎসা করছি, তুমি ভালো হয়ে গেছো। এবার বলে বলে জান্নাত আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাই, তুমি তো রাজি হইছো। ওই যে 5-6 জন লোক ছিল, ওই 5-6 জন লোক মিলিয়ে সঙ্গে সঙ্গে তাকে বাদান বিয়ে করা দিলেন। এবার থেকে বলে বলে জান্নাত আমি তোমাকে বিয়ে করে ফেলছি, যাও তুমি তোমার বাবার বাড়ি যাও। এবার বলে জান্নাত বলে, যেই বাবা আমাকে জীবিত করতে পারে না, আমার বাবা তো কবর দিত, আমার বাবা আমাকে কবর দিত, আমি মুছে যাইতাম। আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আপনি এসে চিকিৎসা দিয়ে আমাকে হায়াত দিয়েছেন, আমি আর বাড়িতে যাব না, এই জায়গায় আমি থাকবো। 2 জন ঘর সংসার করতে করতে কিছুদিন পরে আল্লাহ একটা সন্তান দান করলেন, চাঁদের মতো ফুটফুটে সন্তান। ওই সন্তানটার নাম রাখলাম হযরত ইব্রাহিম। সিল্লাকান মারহাবা। এই ইব্রাহিম যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, বাবা আদহাম ইব্রাহিমকে বাদান মাদ্রাসায় বাদান ভর্তি করে দিলেন। মাদ্রাসায় বাদান পড়াশোনা করতেছে। এই ছেলেটা 7 মাসে বাদান 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। একদিন কুলি জান্নাত বা ওই বাদশা জানে কুলি জান্নাত মারা গেছে, আর ফিরে যায় না। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মারহাবা, একটা সরকা। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান?
কারা কারা চান আমি তাকবীর দেবো? হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত টান টান করে। রাজি? রাজি? হাত নামা। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করছিল, বুলে জান্নাতের ওয়াজটা একটু পরেই করি। মুসা বলল, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মুসা বলল, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় তুমি কি হবে? বলে যে আমি বান্দার বন্ধু হয়ে যাবো। সুবহানাল্লাহ বললেন না? মুসা বলল, আল্লাহ কতটুকু রক্ত? মুসা নামে একটা প্রাণী আছে, ওই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমাকে দেয় আমি বান্দার বন্ধু হয়ে যাবো। সুবহানাল্লাহ কর। একটা মশা কতটুকু রক্ত খায়? 1 ফোঁটা। তার 4 ভাগের 1 ভাগ রক্ত দেওয়ার জন্য কি আপনারা রাজি? কারা কারা রাজি? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামা। দাদু একটা চাকু আর প্লেট নিয়ে এসো, রক্ত দিবি। আচ্ছা আপনারা আসবেন না আমি আসবো? আমি একা, আপনারা শত শত মানুষ, হাজার হাজার মানুষ, আপনারা আসেন। মুসা বলে, আল্লাহ মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার বান্দা রক্ত দিলে রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে, স্যাক্রিফাইস করলাম আপনার রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো উপার্জন করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে আমি আল্লাহ বান্দার বন্ধু হব। যখন মারহাবা।